আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ইউটিউবে সফলতা হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই 5টা শর্ত অবশ্যই মানতে হবে। আজকের এই ভিডিওতে আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টা বিষয় যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি 100% একজন সফল ইউটিউবার হতে পারবেন। সো অবশ্যই এই 5টা শর্ত কী কী আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনি ভাবেন যে আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং যারা অলরেডি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন তাদেরও কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই 5টা শর্তগুলো কী কী। তো যারা চাচ্ছেন যে ইউটিউবে একটা ভালো কিছু করবো, এখানে আমরা সফলতা আনতে চাচ্ছি, তাহলে অবশ্যই প্রথমত আপনাকে মানতে হবে সেটা কি, নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে। আপনি কোন বিষয়ে কাজ করতে আপনার মন চাচ্ছে বা আপনি পারবেন, আপনি সবসময় ভিডিও ছাড়তে পারবেন, কখনো ভিডিওর অভাব হবে না, এরকম একটা ক্যাটাগরি কিন্তু আপনাকে চুজ করতে হবে। তাহলে আপনি সবসময় ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে আপনার ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন সবসময়। তাহলে আপনার কী হবে, চ্যানেলটা কিন্তু গ্রো করতে কিন্তু বাধ্য হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি কিন্তু কাজ করতে হবে। কোনো সময় মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। গেমিং, কুকিং, ব্লগ, টেক এটসেট্রা যে ভিডিওগুলো রয়েছে, একটা চ্যানেলের মধ্যে কিন্তু কখনো আপলোড দেওয়া যাবে না। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে সেখানে কিন্তু কাজ করতে হবে লাইফ টাইম। কারণ একটা ক্যাটাগরি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে। কখনো মাল্টিপল ভিডিও নিয়ে কাজ করা যাবে না। এটা হচ্ছে নাম্বার 1 শর্ত। নাম্বার 2 রয়েছে হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন। সেটা কি, আপনি কয়দিন পর পর ভিডিও ছাড়তে পারবেন ইউটিউবে, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এবং আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে একটা ভিডিও আপলোড করতে আপনি কয়দিন সময় নেবেন। এখন কিন্তু অনেকেই আমরা আছি যারা স্টুডেন্ট লাইফে রয়েছি, পড়াশোনা করতে হয়, পাশাপাশি যারা জব করেন, তাদের জন্য কিন্তু সময় অনেক সমস্যা তৈরি করতে পারে, যে আজকে আমি দিচ্ছি না, কালকের পর দিন দিচ্ছি, এরকম। সো অবশ্যই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কয়দিন পর পর ভিডিও ছাড়বেন। এই নিয়মটা কিন্তু লাইফ টাইম মানতে হবে। আপনি যদি ডেইলি একটা করে ভিডিও দিতে পারেন, তাহলে এটাই মানতে হবে। যদি আপনি একদিন পর পর ভিডিও দেন, তাহলে এটাই আপনাকে মানতে হবে। এবং প্রতিদিন কিন্তু একই সময় কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। এটা হচ্ছে কি, কনসিস্টেন্সি কিন্তু মানতে হবে। ইউটিউবে যে অ্যালগরিদম সিস্টেম রয়েছে, এটা কিন্তু অবশ্যই পছন্দ করে যে এই চ্যানেলটা নিয়মিত ভিডিও আপলোড দেয় এবং নিয়মিত ভিডিও আপলোড করে একই সময়ে। তাহলে এই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ফলে ওই ভিডিওগুলো বেশি কিন্তু ভিউজ আসতে সাহায্য করে। আর বেশি ভিউজ আসলে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য হয়। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। সেটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি কিন্তু মানতে হবে, এভাবে মেনে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এরপর নাম্বার 3তে রয়েছে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। এরপর নাম্বার 3তে বললাম কি, রেগুলার ভিডিও আপলোড। তো এই রেগুলার ভিডিও আপলোডটা কি, আপনি যে কদিন পর পরই পারেন। আমি বললাম আগে কী বললাম 2 নম্বরে, যে কনসিস্টেন্সি মানতে হবে। এরপর রয়েছে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। এখন রেগুলার বলতে কিন্তু বোঝাচ্ছি না যে আপনি প্রতিদিন ভিডিও ছাড়বেন, না। আপনার সময় মতো আপনি কয়দিন পর পর ভিডিও দিতে পারেন ইউটিউবে, এই সময়টা হতে পারে 7 দিন পর একটা করে ভিডিও, হতে পারে 2 দিন পর একটা করে ভিডিও, হতে পারে ডেইলি একটা করে ভিডিও। আপনার ক্যাটাগরির ওপর ডিপেন্ড করবে এবং আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়দিন পর পর একটা করে ভিডিও ছাড়তে পারবেন, তৈরি করতে পারবেন। এগুলো মেনে আপনি সেই অনুযায়ী শিডিউল মতো প্রতিদিন পার ডে কিন্তু একই সময়ে নির্দিষ্ট একটা সময় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে ওই টাইমে কিন্তু আপনার চ্যানেলের কিন্তু অ্যালগরিদম কিন্তু সেট হয়ে যাবে। ফলে কী হবে, ওই সময়ে যে অডিয়েন্সগুলো রয়েছে চ্যানেলের মধ্যে বা বাইরে যে নিউ অডিয়েন্স রয়েছে, এরা কিন্তু বুঝে যাবে যে এই চ্যানেল থেকে এই সময় ভিডিও আপলোড করা হয়। তাহলে ওই সময় ইউটিউবে গেলে আমরা ভিডিও কিন্তু পাবো, দেখতে পারবো। সো অবশ্যই এই নিয়মটা মেনে কাজ করতে হবে। নাম্বার 5-এ রয়েছে হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাকে এই 2025 সাল তো শেষের দিকে, এখন 26 সাল চলে আসবে। এটা হচ্ছে আপনাকে কী করতে হবে, যদি আপনি চান যে আপনি একজন সফল ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে কি, স্মার্ট ওয়ার্ক মেইনটেইন। এখন স্মার্ট ওয়ার্কের মধ্যে কী কী পড়ে, আপনাকে ভিডিও শ্যুট করতে হবে, সেই ভিডিওটা সুন্দর করে এসইও করতে হবে আপলোড করার সময়, এবং এডিটিং করতে হবে। এবং পাশাপাশি মাস্ট বি আপনাকে কিন্তু থাম্বনেইলে কিন্তু ফোকাস করতে হবে। থাম্বনেইল বলতে আপনার ভিডিওর যে উপরে একটা ফটো দেওয়া থাকে, এটা হচ্ছে থাম্বনেইল। তো এই থাম্বনেইলটা কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে
অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হয়। তাতে আপনার ভিডিওতে কিন্তু ক্লিক বেশি পড়বে, ফলে ভিউজ কিন্তু বেশি আসবে। সো এজন্য কি বললাম, স্মার্ট ওয়ার্ক করতে হবে। 4 নম্বরে বললাম কি, স্মার্ট ওয়ার্ক করা শিখতে হবে। সেটা হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং, আপনার ভিডিওর এসইও টাইটেল সব কিছু দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করে এরপর কিন্তু আপনাকে ভিডিও কিন্তু একটা আপলোড করতে হবে। তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। এরপর নাম্বার 5-এ রয়েছে হচ্ছে আনলিমিটেড ভিডিও কিন্তু আপলোড দেওয়ার একটা মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। নাম্বার 5-এ কী বললাম, ইউটিউবে আনলিমিটেড ভিডিও আপলোড করার মানসিকতা নিয়ে এখানে কাজ করতে আসতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি 100টা ভিডিও আপলোড করবেন, 200 ভিডিও আপলোড করবেন, এর মধ্যে কোনো এক ভিডিও ভাইরাল হোক বা না হোক, চ্যানেলটা গ্রো করুক বা না করুক, আমি 200 ভিডিও আপলোড দিয়ে কিন্তু এখানে কাজ করা বন্ধ করে দেবো, তাহলে আপনাকে দিয়ে কিন্তু এখানে কাজ করা সম্ভব নয়। কারণ ইউটিউবে কেউ 20টা ভিডিও দিয়ে কিন্তু র্যাঙ্ক করে নেয়, চ্যানেলটা গ্রো করে নেয়। আবার দেখা যায় কেউ 200 ভিডিও দিয়েও কিন্তু র্যাঙ্ক করতে পারে না, সময় একটু বেশি লাগে। সো অবশ্যই আপনাকে কখনও কী করা যাবে না, ভিডিওর লিমিট করা যাবে না যে আপনি কতগুলো ভিডিও আপলোড দিয়ে এখানে কাজ বন্ধ করে দেবেন। এখানে আপনাকে কাজ করতে হবে ওই দিন পর্যন্ত যতদিন না আপনার চ্যানেলটা গ্রো করতে বাধ্য হচ্ছে এবং যতদিন না আপনার চ্যানেলটা থেকে ইনকামটা শুরু হচ্ছে। এখানে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতেই হবে। এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আনলিমিটেড ভিডিও আপলোড দেওয়ার একটা মানসিকতা এখানে আসতে হবে। এটা হচ্ছে নাম্বার 5, ধৈর্য, যেটা অবশ্যই প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু প্রয়োজন। যদি আপনি চান যে আপনি একজন সফল ইউটিউবার হবেন, তাহলে অবশ্যই কী করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনার ভিডিও আপলোড দিলেন, 0 ভিউজ প্রবলেম, 7 দিনে একটা ভিউজ নাই, মাসে একটা ভিউজ নাই, এরপর আপনার ভিউজ তো আসেই না, পাশাপাশি সাবস্ক্রাইবার আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এরকম অবস্থা ফেস করতে হবে। কিন্তু তারপরও ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। এটা হচ্ছে ধৈর্য। এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, টিকটক, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, সব থেকে কিন্তু কষ্টের জায়গা হচ্ছে ইউটিউবে কিন্তু যারা এখানে গ্রো করতে পারে তাদের কিন্তু মেধা দিয়ে কিন্তু গ্রো করতে সক্ষম হয়। সো অবশ্যই এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন এখানে ক্রিয়েটিভ ম্যান এবং আপনাকে এখানে ধৈর্যের একটা পরীক্ষা দিয়ে কিন্তু এখানে গ্রো করতে হবে। সো অবশ্যই সেটা কতদিন হতে পারে, 2 বছর, 3 বছর, 1 বছর বা 6 মাস, 8 মাস হতে পারে। তো এই সময়গুলো কিন্তু আমাদের হাতে নিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ইউটিউব একদিন ঠিকই প্রমোট করবে, কোনো একটা ভিডিও ঠিকই র্যাঙ্ক করিয়ে দেবে। সো এই বিষয় যদি আপনি অবশ্যই মেনে কাজ করেন, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন আমার মতে। সো অবশ্যই এই 2025 সালে যদি একজন সফল ইউটিউবার হতে চান বা ইউটিউবে কাজ শুরু করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মানতে হবে। তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন, এটার একটা সম্ভাবনা আমি দিতে পারি। সো অবশ্যই এই বিষয়গুলো মেনে কাজ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন এই 2025 এবং 26 সালের মধ্যে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।